নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো দেখুন, আমি একটা রেসিপি বানাতে চলে এসেছি আমার রান্নাঘরে। নিয়ে নিয়েছি একটা বড় বাটির 1 বাটি পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা, যেটা লাল হয়ে গেছিলো সেই শুকনো লঙ্কাটা। এর পাশে কিছু শুকনো মশলা নিচ্ছি, যেমন নিয়ে নিয়েছি মৌরি, জিরে, আর এখানে ধনে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, যেটা গোটা গরম মশলা বলে সেটা, আর একটুখানি কালো মরিচ আর একটু সাদা মরিচ। ব্যাস, এই শুকনো মশলাগুলো এবার আমি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম করেই নিয়েছিলাম। এটা বেশি গরম আছে ভাজবো না, তাহলে এর কিন্তু গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন, হালকা করে ভেজে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, লাল লঙ্কা। এবার এটা হালকা করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। বেশি ভাজলে এর গন্ধটা কিন্তু চলে যাবে। ভাজা প্রায় আমার হয়ে গেছে, জাস্ট গরম করে নেওয়া। এবার এটা আমি আলাদা করে পিসবো। তো এই পাশে দেখুন, যে আমি আদা রসুনটা নিয়েছিলাম সেটার আধ বাটা করে পেস্ট বানিয়েছি, পুরো মিহি পেস্ট বানাইনি। আজকে মাংসটা আমি একদম অন্যরকমভাবে বানাবো ভেবেছি। এবারে ওই পেস্টের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এগুলো সব দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এপাশে তেল চাপিয়েছি। তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি দুটো মাত্র তেজপাতা আর একটুখানি চিনি। চিনিটা এর স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। এবার দিচ্ছি সানরাইজের একটু কাশ্মীরি মির্চ। এটা লঙ্কাটা ঝাল হবে না, শুধু কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ফেটিয়ে রাখা দই। এই দইটা আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, একটুখানি টক দই। এই টক দইটা যদি আমি তেলে দিয়ে দিই তাহলে কিন্তু টকের যে তীব্র একটা ভাব সেটা থাকবে না, অথচ খুব সুন্দর একটা খেতে লাগবে। বেশ মালাই মালাই ভাব চলে আসছে এটার। আমি বাড়িতে ট্রাই করছি, আপনারাও আশা করি ট্রাই করবেন। আর আপনাদের ট্রাই করার পরে কেমন খেতে লেগেছে সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, তার সাথে দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর মাংস রান্নার গন্ধটা আরও ভালো লাগে আর টেস্টটাও বেড়ে যায়। আমি শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। আর এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো কিন্তু আমি ভাজিনি, না ভেজে আমি এই পুরো মাংসটা দিয়ে দিলাম, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অনেক বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট চ্যানেল শুরু করেছি, তো আপনারা যদি সাথে থাকেন তাহলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আশা করছি আপনারা সকলেই আমার সাথে থাকবেন। এবার কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা, কারণ এখন আমাদের তাড়াতাড়ি করে আঁচ বাড়িয়ে করা চলবে না। আঁচ কমিয়ে বাড়িয়ে মাঝারি সিম আঁচ করে পরে আপনাদেরকে করতে হবে। কখনো ঢাকা দিয়ে কখনো ঢাকা খুলে, তবে কিন্তু এইটা চিকেনটা খেতে দারুণ হবে। এবার আমি কিন্তু এটাকে ভালো করে মাখাচ্ছি, মানে একটুখানি খুন্তিটা চালিয়ে নিই, তাহলে সব মাংসগুলো এপিট ওপিট করে ভালো করে কষা যাবে। আপনারা নিশ্চয়ই অনেক রকমভাবে রান্না করেছেন, তো আমি আশা করব যে আপনারা নিশ্চয়ই একবার আমার মতো ট্রাই করবেন। এই পাশে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এবার এটা কিন্তু আমি থেতো করে নেব। আর এই পাশে কয়েকটা আলু দিয়েছিলাম, আমার মেয়ে আলু খেতে খুব পছন্দ করে, আর তার সাথে আমার হাজব্যান্ডও। তাই আমি আলুটা হালকা করে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখানে আমি একটা ছোট্ট টিপস বলি, যদি আপনারা ভেজে রেখে তারপরে মাংসের সাথে দেন তাহলে আলুগুলো ভাঙবে না আর এটা গ্রেভির সাথে মিশে যাবে না। বেশ কষা কষা খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও আশা করি খুব ভালো হবে। এবার থেতো করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় 10 মিনিটের মতন আমি কষছিলাম। এবার শুকনো মশলাটা দেওয়ার পরে একটুখানি জল লাগবে, দিয়ে দিচ্ছি একটুখানি জল। এই জলটা কিন্তু আমি কাঁচা জল দিচ্ছি না, হালকা গরম করে রেখেছিলাম জলটা।
এবার সব মাংসের সাথে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে। বন্ধুরা, বাড়িতে না করলে কিন্তু বুঝতে পারবেন না কেমন খেতে লাগবে। মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে। এবার একটু ঢাকা দেবো কিনা ভাবছিলাম, যাক মনে হচ্ছে ঢাকা দেওয়ার দরকার হবে না। দেখুন প্রায় এটা ফুটে ফুটে মিনিট আরও 5 মিনিটের মতো হয়ে গেল। হালকা করে ঢাকা দিয়েই দিলাম, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সে আমার মেয়ে বসে আছে, ওর জন্য 2 পিস তুলে দিচ্ছি। ও আমার টেস্টার, খেয়ে বলবে কেমন হয়েছে, তারপরে এখানে পাস হবে, তারপর আমি নামাবো। তাহলে বন্ধুরা এখন এখানে রাখি, বাই, আবার দেখা হবে নতুন রেসিপি।